গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী জনসভা হুগলির সিঙ্গুরে শিল্পের জমিতে, তারই প্রস্তুতি আমাদের ক্যামেরায়। আগামীকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশাল জনসভা উপলক্ষে সিঙ্গুর জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি। শুধু সিঙ্গুর নয়, সমগ্র হুগলি জেলা থেকেই মানুষের ঢল নামতে চলেছে এই ঐতিহাসিক জনসভায়। এই জনসভাকে সফল করে তুলতে আজ প্রস্তুতি সভার বিভিন্ন দিক ঘুরে দেখেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, মন্ত্রী বেচারাম মান্না, হুগলির শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরিন্দম গোয়েন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আরামবাগে প্রাক্তন বিধায়ক ও হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরা, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। আগামীকালের জনসভা হবে ঐক্য, শক্তি ও মানুষের আবেগের এক ঐতিহাসিক প্রকাশ। সিঙ্গুর থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 5 দিনে ব্যাংকিং পরিষেবা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সারা দেশের সঙ্গে হুগলি জেলাতেও একদিনে ব্যাংক ধর্মঘট হয়ে গেল। আজ সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক ধর্মঘট হয়ে গেল। 5 দিনে ব্যাংক পরিষেবা সহ ব্যাংক বেসরকারীকরণ, কেন্দ্র সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির প্রতিবাদে আজ সমস্ত রকমের ব্যাংক বন্ধ থাকে। সকাল 10টা থেকে ব্যাংক কর্মীরা ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। এবারে ব্যাংক ধর্মঘট প্রসঙ্গে ইউনিয়নের পক্ষ থেকে দেবীপ্রসাদ সিংহ এক সাক্ষাৎকারে বলেন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যৌথ মোর্চা ব্যাংক কর্মচারী ঐক্যে সেই 27শে জানুয়ারিতে আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট পালন হচ্ছে। ধর্মঘট সফল হবে এটাই স্বাভাবিক, কারণ সমস্ত ব্যাংকের কর্মচারী সংগঠন, অফিসার সংগঠন যা আছে তারা কল করেছে আজকের এই ধর্মঘট। ন্যাচারালি ধর্মঘটের সার্থকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু একটাই বিষয় আমাদের চিন্তার উদ্বেগের কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে 5 ডে ব্যাংকিং, সে 5 ডে ব্যাংকিং দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল। সে দাবি আমাদের ব্যাংক কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আইবিএ ব্যাংক, সমস্ত ব্যাংকের যারা কর্তৃপক্ষ তারা মেনে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আগে, আজ প্রায় 1.5 বছর হয়ে গেল, সেই 1.5 বছর আগে ব্যাংক কর্তৃপক্ষ আইবিএ সে পাঠিয়ে দিয়েছে সেটা সরকারের ঘরে। ব্যাংক পাঠিয়ে দেওয়ার পরও সরকার সেই যে 5 ডে ব্যাংকিং অ্যাপ্রুভাল ব্যাংক দেওয়ার সত্ত্বেও তারা কেন আটকে রেখেছে, এটাই আমাদের প্রশ্ন। আমাদের সন্দেহ যে এই সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার, সমস্ত শ্রমিক কর্মচারী বিরোধী, ব্যাংক কর্মচারী বিরোধী, ব্যাংকের যে অর্থনৈতিক সংস্থাগুলোকে বিনষ্টকারী একটা সরকার, সেই সরকারের একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র। কারণ এই সরকার টোটালি পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত হয় এবং 5 ডে ব্যাংকিং আটকে রাখার কারণ মূলত আমাদের মনে হয়, আমাদের সন্দেহ যে এই একদিনের ব্যাংক যদি ধর্মঘট করে, এই একদিনের ধর্মঘটে না হলে আগামী দিনে অনেক দিন আমরা লাগাতার ধর্মঘটে যাব। কিন্তু আজকে যে একদিনের ধর্মঘট 5 ডে ব্যাংকিং এই ইস্যুতে আটকে রাখা, এটার আমরা প্রচণ্ডভাবে বিরোধিতা করি একটাই কারণে, সেটা হচ্ছে যে পুঁজিপতিদের স্বার্থে সরকার কেন আটকে রেখেছে, তাদের স্বার্থ রক্ষা করার জন্যেই একদিন ব্যাংক বন্ধ হলে এই যে শিল্পপতি, ব্যবসাপতি, বড় বড় ব্যবসায়ী চক্রের সঙ্গে যে এই গভীর চক্রান্তে বর্তমান সরকার জড়িয়ে রয়েছে, ব্যাংকের টাকা লুট করে যারা পালিয়ে যাচ্ছে, তাদের একদিন ব্যাংক বন্ধ থাকলে তাদের বহু টাকার ক্ষতি হয়। তাদের ক্ষতি কেন্দ্রীয় সরকার সহ্য করতে পারছে না। তাই সেই কারণেই আজকে 5 ডে ব্যাংকিং ব্যাংক কর্তৃপক্ষ অ্যাপ্রুভাল দেওয়ার পরও কেন আটকে আছে, এটাই আমাদের আজকে বড় প্রশ্ন। এছাড়াও তো দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি 1991 সাল থেকে জনসীমানাও কমিটি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিগত 14 বছর শাসনকালে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবে পরিণত হয়েছে। সেই সব প্রকল্প নিয়ে চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে প্রিমিয়ার শো আজ অনুষ্ঠিত হলো।
বিগত 14 বছরের শাসনকালে তিনি তৈরি করেছেন নানা প্রকল্প। তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেসব প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন নাগরিকরা। কখনো সবুজ সাথী, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো কৃষক বন্ধু, কখনো সেচ বন্ধু। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার নাগরিকদের দিয়েছেন বিভিন্ন সুযোগ পশ্চিমবঙ্গ সরকার। এসব সরকারি প্রকল্পগুলি সম্পর্কে তৈরি হয়েছে একটি চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে। তার প্রিমিয়াম শো আজকে অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আগামীকাল সিঙ্গুরে জননেত্রী মমতা ব্যানার্জির জনসভা। দলীয় নেতৃত্ব সেখানে ব্যস্ত থাকায় এই দিনের প্রিমিয়ার শোয়ে কেবলমাত্র উপস্থিত থাকতে দেখা গেল হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আইনজীবী নির্মাল্য চক্রবর্তীকে। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানাচ্ছেন শুনবো। এখন আমাদের যে 14.5 বছরের যে মামাটি মানুষের সরকার, সেই মামাটি মানুষের যে গৌরবোজ্জ্বল অধ্যায় এবং আমরা 96টা প্রকল্পের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মামাটি মানুষের সরকার নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে আছে, সেটারই একটা রূপান্তরের ফিল্ম আজকে লক্ষ্মী এলো ঘরে আমাদের রাজ চক্রবর্তী ডিরেকশন দিয়েছে। শুভশ্রী গাঙ্গুলি এবং অঙ্কুশ হাজরা এখানে অভিনয় করেছে এবং আজকের দিনে এটা হচ্ছে একদম বাস্তববাদী যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মামাটি মানুষের সরকার যে নিরবিচ্ছিন্নভাবে প্রান্তিক মানুষদের সঙ্গে আছে, তারই একটা প্রতিরূপ হচ্ছে আজকে লক্ষ্মী এলো ঘরে ছবি। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির মৌসিম কলেজের প্রাক্তনী সমিতি এবারে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা দিলেন। হুগলি মৌসিম কলেজে প্রাক্তনী সমিতি আজ কলেজের বিজ্ঞান ভবনে 2024 সালে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করল। প্রাক্তনী সমিতির সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জি জানালেন, প্রাক্তনী সমিতি ঐতিহ্যপূর্ণ কলেজকে স্বমহিমায় চলতে সাহায্য করার পাশাপাশি মহসিনের নামে একটি অডিটোরিয়াম, একটি খেলার মাঠ করার দাবিও জানিয়েছেন। প্রাক্তনী অধ্যাপক দেবব্রত পাল, শুভাংশু কুমার রায়, শিশির রঞ্জন চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রাক্তনীরাই গাইলেন উদ্বোধনী সঙ্গীত। 26 জন সর্বোচ্চ নম্বর প্রাপককে সম্বর্ধনা হাতে তুলে দেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে বন্দে মাতরমের 700 বর্ষ নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন প্রাক্তনী শুভাংশু কুমার রায়। আজ আমরা হুগলি মহসিন কলেজের এই ঐতিহ্যশালী কলেজের প্রাঙ্গণে 2024 সালে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে যারা টপার হয়েছে তাদের হাতে স্মারক তুলে দিচ্ছে। এরা আগামী দিনে আমাদের কলেজের নাম আরও উজ্জ্বল করুক, তাদের সেই শুভেচ্ছা জানাতেই আমাদের এই প্রাক্তনীদের তরফ থেকে এই উদ্যোগ। কতজনকে দিচ্ছেন? আমরা আজকে 26 জনকে তুলে দিচ্ছি। যে দু একজন হয়তো নাও আসতে পারে, তাদের বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব। আচ্ছা, আমরা চেষ্টা করেছি এই গৌরবোজ্জ্বল কলেজের প্রাক্তনীরা যেন আমাদের আগামী দিনে আরও উজ্জ্বল করে তুলতে পারে কলেজের নাম, এবং ওরা আমাদের সদস্য হচ্ছে প্রত্যেকে প্রাক্তনী, যাতে আগামী দিনটা আমরা এই কলেজটাকে একটা বৃহত্তর ক্ষেত্রে শ্রেষ্ঠ কলেজে পরিণত করতে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন হয়ে গেল হুগলি গার্লস স্কুলে। হুগলি গার্লস হাই স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন হয়ে গেল শ্রদ্ধার সঙ্গে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদের উপর ছাত্রীদের নৃত্য যথেষ্ট প্রশংসা অর্জন করে। সমগ্র নৃত্য পরিকল্পনায় ও রূপায়ণে ছিলেন স্কুলের শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাবে। চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক অরূপ বোস, বিচারক সংযুক্তা গঙ্গোপাধ্যায় সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। বিশিষ্ট ব্যক্তিদের ক্লাবের পক্ষ থেকে বিজয় কাহার সম্বর্ধনা জানান। বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার অরূপ বোস বলেন, আসলে আর কিছুই নয়, একটা সংযোগকারী একটা টিস্যু, যাকে আমরা কানেকটিভ টিস্যু বলি। নার্ভের মতো, নার্ভ যেরকম মাথা থেকে পা অবধি সব টিস্যুগুলোকে কানেক্ট করে, রক্ত সেরকম একটা কানেকটিভ টিস্যু, সে সব টিস্যুগুলোকে কানেক্ট করে। প্রত্যেকটা কোষে যে আমরা অক্সিজেন পাই, যে খাবার পাই, সেগুলো কিন্তু রক্ত সংবহন করে, এবং যদি ব্লাড কোনো কারণে কমে যায় তাহলে কিন্তু সব টিস্যুগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, মরে যাবে, এবং আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারবো না। তো যাই হোক, রক্ত সম্বন্ধে এটা জানা একান্ত প্রয়োজন। তার 3টে ভাগ। রক্তের রং লাল, তার কারণ হচ্ছে তার মধ্যে হেমোগ্লোবিন বা হিম বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে মেন জিনিস, যেটা অক্সিজেনকে ক্যারি করে। এছাড়া রক্তের মধ্যে শ্বেতকণিকা আছে, যেটা আমাদের বডির ভেতরের আর্মি, যেটা আমাদের বাইরে থেকে কোনো ইনফেকশন কোনো কিছু এলে সেটা এগেনস্টে ফাইট করে। আরেকটা আছে প্লেটলেট, যেটা আমাদের ব্লাডের কোনো কারণে আমরা যদি আহত হই, আমাদের যদি কেটে যায়, যে রক্ত প্রবাহিত হয়ে যায়, সেটাকে বন্ধ করার কাজে লাগে। এই হলো রক্ত। এবং রক্ত যদি আমাদের কমে যায়, না থাকে, তাহলে বুঝতেই পারছেন যে দূরে দূরে যে টিস্যু সেলগুলো আছে সেগুলো কিন্তু খাবার দাবার পাবে না। আচ্ছা, এবার আসা যাক রক্তদান। অন্যদিকে এবারের রক্তদান শিবির প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে বিশাল কাহার বলেন, বছর না এবছর আমাদের আয়াজিন ক্লাবের পক্ষ থেকে 10ম বার্ষিকী রক্তদান উৎসব পালন হতে চলেছে। এবছরের আমাদের রক্তদানের উৎসবের শুভ সূচনা করলেন
মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং উপস্থিত ছিলেন ডক্টর অরূপ কুমার বোস থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আমাদের এখানে প্রায় এখনো অবধি এখন বাজে সকাল 11:30, এখনো অবধি আমাদের 25 জনের মতো রক্তদান হয়ে গেছে, আর 25 জন মতো রক্ত হবে নেওয়া। তো আমরা এটা রক্তদান উৎসব বলি, তার কারণ হচ্ছে মানুষ যেভাবে এখানে এসে রক্তদান করে, আমরা এটাকে রক্তদান শিবির না, রক্তদান উৎসব বলে মনে করি। তো আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত যে মানুষ এভাবে সাড়া দিয়ে আমাদের পাশে থাকছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভেটেরানসদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের দিনে চুঁচুড়া ময়দানে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ইন্দ্রনীল চক্রবর্তী সকল খেলোয়াড়দের সম্ভাষণ জানান। সারা দিন ধরে 60 খেলোয়াড়রা উৎসবে মেতে থাকেন এবং আমরা প্রত্যেক বছর স্মরণ করি যারা আমাদের ছেড়ে চলে গেছেন সেই সব প্রয়াত ক্রীড়াবিদদের। আমরা আশা করি আমরা এই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ধরে রাখতে পারবো এবং অন্তত আগামী প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত রেখে যেতে পারবো যে কিভাবে যারা ভেটারেন তারা খেলা ছেড়ে দেওয়ার পরেও খেলাকে কিছু দিয়ে যেতে পারে। আমার সঙ্গে রয়েছেন এদিক থেকে আমাদের যারা ক্রীড়ামোদী এবং খেলোয়াড় সবাই, অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা তারাও রয়েছে, আর রয়েছে কিছু কোচিং ক্যাম্পের শিক্ষার্থী যারা আমাদের সঙ্গে খেলছে, আমাদের সাহায্য করছে এবং আশা করি অনুপ্রাণিত হচ্ছে। ধন্যবাদ জানাই। বুবাইয়ের নাম বলো। আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো চক্রবর্তী, আমাদের হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জয়েন্ট সেক্রেটারি সেই শ্রী ইন্দ্রনীল চক্রবর্তীকে আজকের এই খেলার জন্য, আমাদের মাঠ প্রোভাইড করানোর জন্য ধন্যবাদ, সাহায্য করার জন্য। আলাদা কিছু না না বলো না। হ্যাঁ, আমরা প্রায় 42 বছর ধরে এই প্রতিষ্ঠানের খেলাধুলোটাকে এগিয়ে নিয়ে চলেছি। আগামী দিনেও যাতে আমরা সবাই মিলে এসে সহযোগিতার হাত বাড়িয়ে এই প্রতিষ্ঠানের খেলা 3 দিনের খেলাটাকে নিয়ে যেতে পারি এবং আরও অন্যান্য প্রাক্তন যারা হবে, বর্তমান থেকে প্রাক্তনে যাবে, তারাও যেন এই খেলাটাকে ধরে, এই প্রতিষ্ঠানকে ধরে নিয়ে এগোতে পারে। এটা আমাদের একটা প্রাক্তনীদের প্রতিষ্ঠান। চুঁচুড়া শহরে আমাদের বাবা কাকারাই করেছিলেন, ফাউন্ডার মেম্বার সব। তো সেই সূত্রে বিশেষ কিছু বলার নেই। আমাদের খুব ভালো লাগলো এই 3 দিন আমরা একত্র হই। অনেকে বহু জায়গা দূর থেকে তারা এসেছে এখানে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।